হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওটাতে আপনারা অলরেডি দেখেছেন যে আমরা নতুন বাড়ির চাবি পেয়ে গেছি, আর আমরা কিছু কিছু করে জিনিসপত্র ওই উইকেন্ডে শিফট করেছি। আর মেন যে বড় কাজটা বাকি আছে সেটা হচ্ছে বড় শিফটিংটা, মানে আসল, যেদিনকে ট্রাক নিয়ে আমাদেরকে সমস্ত জিনিস শিফট করতে হবে। যেহেতু রথের দিন মানে শুক্রবার দিনকে আমরা পুজো রেখেছি, তো সেই কারণে তার আগে বৃহস্পতিবার দিন আমরা সমস্ত জিনিস নিয়ে শিফট করব। আজকের এই ভিডিওটাও কিন্তু টুকরো টুকরো বেশ কয়েকটা দিনের ভিডিও নিয়েই বানানো। একটা জায়গা থেকে আবার অন্য আরেকটা জায়গায় মুভ করা মানে এখানে ডে কেয়ারটাও চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে একদম শেষ দিনের জন্য এখানে এতদিন টিচাররা এত যত্নে রেখেছে ওকে, এত ভালোবাসা দিয়েছে, তাই আদিরা নিজের হাতে কার্ড বানিয়ে নিচ্ছে টিচারদের গিফট করবে বলে। পুরোনো ডে কেয়ারটাতে 10টা টিচার ছিলেন, 10 জন, তো 10 জনের জন্য এখন আদিরাকে দিয়ে কার্ড বানিয়ে নিচ্ছি। কারণ লাস্ট দিন সবার মন খারাপ, কারণ ওখানে বাঙালি টিচারও আমরা পেয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদেরও বেশ খারাপ লাগছে, কারণ এই ডে কেয়ারটাতে আদিরা অনেক ছোট থেকে যাচ্ছে, মানে 18 মাস বয়স থেকে, 1.5 বছর থেকে যাচ্ছে। তো এত দিনের যাওয়া, এনারাই তো সারাদিন ওকে দেখতেন, তো সেই জন্য আমাদেরও মন খারাপ। তো তাদেরকে একটু যাতে তাদেরও ভালো লাগে, একটা স্মৃতি থেকে যাবে আদিরার, সেই কারণে আদিরাকে দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার দিনকে আর আমরা ওকে স্কুলে পাঠাবো না, তো বুধবারটাই হচ্ছে ওর একদম এইখানকার ডে কেয়ারের লাস্ট দিন। তো আমরা রেডি করে ফেলেছি টিচারদের গিফট। তো আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন এই আদিরার এই বানানো গিফটটা আপনাদের কেমন লাগলো। ছোট্ট ছোট্ট হাতের ছাপ, আশা করব নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। ও কিন্তু খুব মনোযোগ সহকারে এটা বানিয়েছে। লাস্ট দিন ডে কেয়ার থেকে বেরোনোর আগে অনেক টিচারদের সাথে আদিরার ছবি তুলে নিলাম। এগুলো স্মৃতির খাতায় থেকে যাবে আমাদের সাথে। আদিরাকেও বড় হলে দেখাতে পারবো এটাই ওর প্রথম ডে কেয়ারের সব টিচাররা ছিলেন। তো এখন এখানে বাজে হচ্ছে 9:30। আমরা আবার আরেকবার এসে গেছি মানে নতুন অ্যাড্রেসে। তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমরা কি ম্যাট্রেস অর্ডার করেছিলাম। তো এবারে যা হয়, এতদিন আমরা যেহেতু কন্ডোতে ছিলাম, ওখানে না ম্যানেজমেন্টের মানে ম্যাট্রেস এসে গেলেও কিছু জিনিস এলেও সেগুলো ম্যানেজমেন্ট রেখে দিত। এবার আমি জানি এখানে সবই বাইরে এরকমভাবে রেখে চলে যায় বাড়িতে, কিন্তু তাও একটা মনের মধ্যে যাওয়া হয়, টেনশন হচ্ছিল যে ম্যাট্রেসটা এসে পৌঁছলো, কেউ আবার নিয়ে চলে যাবে না। তো এই দেখুন আমি দেখাচ্ছি যে বাড়িতে আমাদের এখানে ম্যাট্রেসটা বাড়ির সামনে রেখে রাখা রয়েছে। এই যে আমাদের এখানে এইভাবে একদম বাড়ির দরজার সামনে ম্যাট্রেসটা রেখে চলে গেছে। যদি কেউ তুলেও নিত, মানে যাই হোক, নেবে না সেটা আলাদা কথা। ওখানে আরেকটা কি পার্সেল আর কি আছে? ঠিক আছে, চলুন এখন আমরা ভেতরে ঢুকে ম্যাট্রেসটা আপনাদেরকে দেখাবো। একটা কথা কিন্তু আমি ভুল বলেছি, এই ম্যাট্রেসটা কেউ নিয়ে যেতে পারতো না, একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এটা যথেষ্ট হেভি। তো এটা দুজনে মিলেই আমাদের বেশ তুলতে কষ্ট হয়েছে। আর এমনিতেও আমরা একটু টায়ার্ডও ছিলাম, কারণ আদিরাকে ডে কেয়ার থেকে বাড়িতে নিয়ে এসে আমরা ম্যাট্রেসের তাড়নায় চলে এসেছি এখানে দৌড়ে দৌড়ে। স্লিপ ট্রায়াল, 20 বছর ওয়ারেন্টি। এবার এটার ব্যাপার হচ্ছে এই ম্যাট্রেসটা আপনি আর কি যদি মানে 1 বছর ট্রায়ালের পর যদি মনে হয় না এটা পিঠে ব্যথা হচ্ছে বা এটা অসুবিধা হচ্ছে, তাহলে এটা হচ্ছে রিটার্ন করে দেবেন। ওরা বাড়ি থেকে পিক আপ করবে, যেটা এখানে একদম হয়, দেখা যায় না, সব কিছু নিজেকে পিক আপ মানে দিয়ে আসতে হয়। তো এটা বাড়ি থেকে পিক আপ প্লাস ফুল রিফান্ড, মানে এমন না যে ওদের ওখান থেকে আবার কিছু কিনতে হবে, ফুল টাকা রিফান্ড হয়ে যাবে। তো এটা একটা বেশ ভালো দিক।
আমাকে এইসব কাজে একদমই দীপায়ন ভরসা করে না, কারণ আমার এত না ধৈর্য নেই। মানে ওখানে যেভাবে বলে দিয়েছে দাগে দাগে কাটতে, সেইভাবে কাটতেই হয় ম্যাট্রেস। কিন্তু আমি হলে হয়তো যেখান থেকে সেখান থেকে একটু কাঁচি চালিয়ে দিয়ে প্লাস্টিক কেটে ফেলতাম প্যাকেট। তো সেই কারণে এই সব কাজ দীপায়নই ধীর স্থিরভাবে ও নিজেই করে। কিভাবে কাটছে দেখুন, খুব মনোযোগ সহকারে, আস্তে আস্তে। এটা টেনে দিতে পারো, এটা তো কেটে দিয়েছো, এটা তো আর কিছু করার নেই, এটা টেনে দিতে পারো। না, কাঁচিতে বরং সেটা হতে পারে, তুমি টেনে দিলে মনে হয় না সেটা আর হবে বলে। এবার টেনে দাও। হ্যাঁ, ওই যে হাওয়া শো শো করে আওয়াজ হচ্ছে। ও, ফুলে উঠেছে, ফুলে উঠেছে। তো ম্যাট্রেস সেট করে বাড়ি এসে প্যাকিং স্টার্ট, কারণ নেক্সট ডে মানে থার্সডে হচ্ছে আমাদের মুভ করা। দেখুন এখানে বাক্সকে বাক্স সব গোছানো হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে, প্রায় গোছানো। ভাগ ভাগ করে নিয়েছিলাম আমরা কে কীভাবে করব। আর এখানে আদিরা আজকেই এই বাড়িটাতে আমাদের শেষ রাত, ওখানে সেই জন্য আমরা ম্যাট্রেসে শুয়েছি। আর এখানে টিভি ঢোকানো হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে শেষ যে বড় বড় কাজগুলো সেগুলো শেষ করা হচ্ছে। তো সকাল হয়ে গেছে, আজকে আমরা এই জায়গাটা থেকে চলে যাব। তা আজকে রাত্রিটা আমরা থাকবো হচ্ছে, যেহেতু পুজো না দিয়ে আমরা ওই বাড়িতে থাকবো না, আজকে রাত্রে থাকবো আমাদের ওখানে আরেক বন্ধুর বাড়িতে। ওরা অলরেডি ওখানে মুভ করে গেছে। আর এখানে আমাদের হাতে হাতে কিন্তু আদিরাও প্রচুর কিছু কাজ করছে, অনেক কাজ করে চলেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমাদের সত্যিই ও হেল্প করেছে অনেকটা। ভালো করে ক্লিন করিস। বাহ, সত্যি তো ভালো ক্লিন হচ্ছে রে, ঘরটা পরিষ্কার হয়ে যাচ্ছে বাবা, আমাদের আর কোনো খাটনিই নেই। বাহ, বাড়ি ছাড়ার সময় আমাদের কিন্তু এই বাড়িটা পরিষ্কার করে দিয়ে যেতে হবে। অলরেডি আমি রান্নাঘরের সমস্ত মানে ফ্রিজ আর ওপরের সমস্ত ক্যাবিনেট সবই পরিষ্কার করে ফেলেছি। আর বাকি রয়েছে ঘরটা, ঘর পরিষ্কার করতে আপনারা দেখতেই পাচ্ছেন আদিরা আমাদেরকে পুরো ভ্যাকিউম ক্লিনার দিয়ে ওই পরিষ্কার করে দিচ্ছে। তো আমাদের আর কোনো কাজই নেই। বন্ধ কর। হ্যাঁ, এবার টেনে নে, তোর হয়ে গেছে, অনেক কাজ করেছিস। থ্যাংক ইউ ফর হেল্পিং আস। আর করতে হবে না, ছেড়ে দে, হাত ব্যথা হবে। যেহেতু আমরা এই মুভটা পুরোটাই নিজেরা করছি, সেই জন্য দীপায়ন অলরেডি ইউহাল নিয়ে চলে এসেছে। তো এখন জিনিসপত্রও নিয়ে যাওয়া চলছে। তো এইগুলো নিচে নামানোর জন্য কন্ডোতে আছে বলে ওই যে দেখছেন অরেঞ্জ কালার ওরকম ডলি পাওয়া যায়, ওই ডলি করে কিছু কিছু মাল নিয়ে
লিফটে করে নেমে যাওয়া হচ্ছে। দেখো দেখো দেখো, বাচ্চাদেরও সব কাজে ইনভলভ করলে ওরা কিন্তু খুশিই হয়। সবাই নিয়ে যাচ্ছে দেখে আদিরাও চেষ্টা করছিল বাড়ি ব্যাগগুলোকে এগিয়ে এগিয়ে দেওয়ার। তো আমাদের সব প্যাকিং হয়ে গেছে, সব নিচে চলেও গেছে, আর কিছুক্ষণের মধ্যে ইউহাল স্টার্ট দিয়ে দেবে আর পেছনে আমরাও চলে যাবো। মানে বাইরে সত্যি বন্ধুরা না থাকলে এতটা ইজিলি আমরা মুভ করতে পারতাম না, কারণ হচ্ছে দীপায়ন ট্রাক চালাবে, ও সাথে আরও দুজন যেতে পারবে, এছাড়া আমাদের নিজের জন্য আমাদের মানে বন্ধুরা তাদের গাড়িতে নিয়ে যাবে। তো ফলে বুঝতেই পারছেন এখানে মানে বন্ধুরা মানে একেবারেই পরিবারের মতো। তো ওদের সবার জন্যই এত তাড়াতাড়ি মানে এত ইজিলি ব্যাপারটা হলো, আর না হলে এটা খুবই হেক্টিক, মানে প্যাকিং নিজেদের করা, মুভ নিজেরা করা, তো এটা একটু ডিফিকাল্ট, কিন্তু ওই তো সব ম্যানেজ হয়ে যাচ্ছে। তো তারপরে আবার দেখাবো ওখানে আনলোডিংটা দেখাবো, কারণ এখানে লোডিংয়ের সময় না অতটা ভিডিও করতে পারিনি, কারণ সবাই সত্যি কথা বলতে আর আদিরাকে একজনকে সময় দিতে হচ্ছিল, তো এটাও একটা মেইন রিজন। ঠিক আছে, চলুন নতুন বাড়িতে গিয়ে আবার দেখা হবে। এই বাড়িটা এখন ফাঁকা দেখে মানে খারাপ তো ধরুন লাগছেই, কারণ অনেক দিন এখানে ছিলাম, প্রায় 2.5 বছর এই বাড়িটাতেই ছিলাম। তো আদিরা স্কুল চেঞ্জ হয়ে যাচ্ছে, সবই পাল্টে যাবে আর কি। এখন এত জিনিসপত্র হয়ে গেছিলো এই গত 2.5 বছরে, লাস্ট 2.5 বছর ধরে প্রচুর জিনিস হয়ে গেছিলো, মানে শিফট হতেও যার ধরুন মানে সব জিনিসপত্র লোড করতে প্রচুর সময় লাগলো। আর এখান থেকে আর কি ডাউন টাউনের ভিউটা শেষবারের মতোই, কারণ এরপর এই ভিউটা আর পাবো না। আজ আকাশের মন ভার, কারণ কালকে রথ, তো ওখানে দেশে যেমন রথের আগের দিন বৃষ্টি হচ্ছে, তেমন এখানে বিদেশেও সেটার কমতি নেই, মানে এখানেও বৃষ্টি চলছে। তো একদম আকাশ কালো করে রয়েছে। সব জিনিস ঢুকিয়ে এই ট্রাকটা এখন দীপায়ন চালিয়ে নিয়ে যাবে, তো এটা বন্ধ করে দেওয়া হলো। চললাম নতুন বাড়ির উদ্দেশ্যে। আমরাও পেছনে গাড়ি করেই যাচ্ছি, আর ওখানে পৌঁছে আমরা অ্যাকচুয়ালি দেখাতে পারিনি যে আনলোডিংটা, কারণ খুব ব্যস্ত ছিলাম। আর রাত্রিবেলা যেহেতু পরের দিন পুজো, রাত্রিবেলা আমরা কিছু কিছু জিনিসপত্র লাগিয়েও নিয়েছি। এই যেমন ধরুন এখন দীপায়ন সোফা সেট করছে, আর মাকেও দেখেছেন মাও একটা শাওয়ার ক্যাডি লাগাচ্ছিল। তো এই সেট করে এখন আমরা চলে যাব বন্ধুর বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে।